চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি বানাবো রথযাত্রা স্পেশাল জিলাপি। তো আমি এর জন্য এখানে 1 কাপ আর এখানে নিয়ে নেব আর হাফ কাপ এখানে হচ্ছে আটা নিয়ে নেব। তো আটাটার ভিতরে আমি এখন দিয়ে দেব হাফ চামচ মতন বেকিং পাউডার। তো দিয়ে এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব। আজকে কিন্তু আমি আটা দিয়েই এটা তৈরি করব জিলাপিটা। তো অল্প অল্প করে জল দেব আর এখানে ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি, এই যে দেখুন। আর এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার এটাকে দিয়ে দিলাম। এরপর আমি এদিকে দিয়ে দেবো এখানে এই যে 1 বাটি চিনি আর দিয়ে দেবো জল। এক বাটি আর হাফ বাটি চিনি দিয়ে দেবো। দিয়ে আমি একটা শিরা তৈরি করে নেব। চিনি শিরাটার ভিতরে দিয়ে দেবো আমি 2টো ফাটিয়ে রাখা এলাচ, দিয়ে আরেকটু মিশিয়ে দেবো। বন্ধুরা, চিনি শিরাটা হয়ে গেছে। এবার চিনি শিরার ভিতরে আমি দিয়ে দেবো একটুখানি ইয়েলো ফুড কালার। চিনি শিরাটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো। এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এই যে একটা লবণের প্যাকেট, যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটার ভিতরে আমি কিন্তু ব্যাটারটাকে অল্প অল্প, এই যে দেখুন, এই যে ব্যাটারটাকে আমি রেডি করে রেখে আমি অল্প করে করে দিয়ে তারপরে এই যে দেখুন ঠিক এরকম করে যে ভরে নিয়ে অনেক প্যাকেটের কোনাটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। চলুন এবার জিলাপিগুলোকে ভেজে নেব। এটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখানে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, যাতে জিলাপিটা দিলে একদম উপরে ভেসে ওঠে, নিচে যেন বসে না থাকে। বসে থাকলে কিন্তু একটা হয়ে যাবে। তার জন্য দেখুন আমি তেল করে নিয়েছি। এবার জিলাপিগুলোকে এক পাশ ভাজা হয়ে গেছে। এবার এই কাঠিটার সাহায্যে আমি উল্টে দেবো। জিলাপিগুলো কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর জিলাপিগুলোকে আমি উঠিয়ে নেব। আর এখানে এই যে চিনি শিরাটা রেখে দিয়েছিলাম কিন্তু আমি উঠিয়ে দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে এই যে সমস্ত জিলাপিগুলো কিন্তু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত জিলাপিগুলোই প্রায় ভেজে নিয়েছি। এই যে দেখুন
এগুলো এখন উঠিয়ে নেব আমি, যে নিয়ে আবার শিরায় দিয়ে দেব। উঠিয়েই কিন্তু সাথে সাথে শিরার মধ্যে দিতে হবে, তাহলে জিলাপিটা কিন্তু একদম শিরাটাকে টেনে নেবে আর খুব সুন্দর রসালো জিলাপি তৈরি হবে। দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি, আর এই দেখুন সাথে সাথে জিলাপিতে কিন্তু শিরাটাকে টেনে নিয়েছে। দেখুন এই যে বন্ধুরা, আমি সমস্ত জিলাপিগুলো তৈরি করে নিয়েছি। এরপর দেখার সৌন্দর্যের জন্য আমি এর উপর থেকে একটু কেশর দিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে তার জন্য। তো দেখুন কেশর দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো দেখলেন তো বন্ধুরা, মাত্র 1.5 কাপ আটা দিয়ে আমি কত সুন্দর জিলাপি তৈরি করে নিয়েছি। জিলাপি কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে, ভীষণ মুচমুচে। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হবে। তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি একটা জিলাপি ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে। দেখুন দেখুন একদম রসালো জিলাপি তৈরি হয়েছে। দেখুন দেখুন তো অবশ্যই বাড়িতে তৈরি করবেন।